বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখন যে ক্লাসটা আমরা নিতে যাচ্ছি সেটি অনার্স সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্স সাবজেক্টটির মধ্যে একটা টপিক আছে, ফোরট্রান প্রোগ্রাম। ওই ফোরট্রান প্রোগ্রামের একটা অধ্যায় হচ্ছে সাব প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারের নাম হচ্ছে সাব প্রোগ্রাম, বাংলায়ও কিন্তু সাব প্রোগ্রাম। এখানে উপপ্রোগ্রাম বলে লাভ নেই, এটাকে সাব প্রোগ্রামই বলা হয় বাংলায়। সাব প্রোগ্রাম কাকে বলে? সাব প্রোগ্রাম হচ্ছে বৃহৎ একটা কম্পিউটার প্রোগ্রামের মধ্যে থাকা একটি স্বতন্ত্র কোড বা ব্লক বা কোডের একটা সেট, যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়। এটি মূলত প্রোগ্রাম থেকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয় এবং প্রয়োজনে বারবার ব্যবহার করা যেতে পারে। প্রতিটি সাব প্রোগ্রামের একটি নির্দিষ্ট নাম থাকবে, এটা মাথায় রাখবেন। প্রতিটি সাব প্রোগ্রামের একটা নির্দিষ্ট নাম থাকবে, যে নাম ব্যবহার করে মূল প্রোগ্রাম বা অন্য সাব প্রোগ্রাম থেকে এটিকে ডাকা হয়। সাব প্রোগ্রাম দুই প্রকার, একটা হচ্ছে ফাংশন তথা ফাংশন সাব প্রোগ্রাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাবরুটিন তথা সাবরুটিন সাব প্রোগ্রাম। শিক্ষার্থী, ফোরট্রান 77-এ সাব প্রোগ্রাম হচ্ছে মূলত দুই প্রকার। একটি হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম আর একটা হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম। ফাংশন সাব প্রোগ্রামকে সংক্ষেপে ফাংশন বলা হয়, আর সাবরুটিন সাব প্রোগ্রামকে সংক্ষেপে সাবরুটিন বলা হয়। এই যে দুই প্রকারের সাব প্রোগ্রাম যে আমরা এখানে ইউজ করব মেইন প্রোগ্রাম লেখার ক্ষেত্রে, এখানে প্রত্যেকটা সাব প্রোগ্রামের একটা নির্দিষ্ট নাম থাকবে। ওই নাম দিয়েই কিন্তু তাকে ডাকা হয়। মেইন প্রোগ্রামে ডাকবে অথবা অন্য সাব প্রোগ্রাম তাকে ডাকবে। আসলে সাব প্রোগ্রামটা আমরা কেন লিখি? সাব প্রোগ্রামটা লিখি মূলত যখন একটা প্রোগ্রামার কোনো একটা প্রবলেম সলভ করার জন্য যখন একটা প্রোগ্রাম লিখে, দেখা যায় অনেক সময় এই প্রোগ্রামটা অনেক লার্জ হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, অনেক জটিল হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে যায়। এই জটিলতা থেকে উত্তরণের জন্য, কমপ্লিকেশন থেকে উত্তরণের জন্য প্রোগ্রামার কিছু প্রোগ্রামের স্বতন্ত্র কোড বা কোডের সেট নিয়ে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য মূলত এই সাব প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটি মেইন প্রোগ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। আমরা সাব প্রোগ্রাম আমার কাজের সুবিধার জন্য বারবার ব্যবহার করতে পারি বা ব্যবহার করা যেতে পারে। যেটা বলছিলাম, সাব প্রোগ্রাম মূলত দুই প্রকার, একটা হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম আর একটা হচ্ছে ফাংশন সাব প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আসে যে write down the difference between subroutine subprogram and function subprogram। সাবরুটিন সাবপ্রোগ্রাম এবং
ফাংশন সাব প্রোগ্রামের মধ্যে পার্থক্য পরীক্ষায় প্রায় সময় আসে, তো লম্বা করে লেখার দরকার নাই, মেইনলি সংজ্ঞা দুটা তো লিখবেনই, সাথে বৈশিষ্ট্য এবং কাজটা উল্লেখ করে দিলেই হবে। 3-4টা লিখলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে ফাংশন সাব প্রোগ্রামের মেইন কাজ হচ্ছে এটি একটা আলাদা প্রোগ্রাম এর একটা অংশ, বা প্রোগ্রাম ব্লকও বলা যায়, বা প্রোগ্রাম অংশ বলা যায়, যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং কাজ শেষে একটি মাত্র মান, কয়টা মানের কথা বলছি, একটি মাত্র মান মূল প্রোগ্রামে পাঠিয়ে দেয় নিজে থেকে। আমি আবার বলছি, সাবরুটিন সাব প্রোগ্রাম কিন্তু নিজে থেকে পাঠিয়ে দেয় না, সে হচ্ছে কি বলবো, একটু রাজার হালতে তাকে কল না করলে কিন্তু সে মানগুলা ফেরত পাঠায় না মূল প্রোগ্রামে। সাবরুটিন সাব প্রোগ্রাম একটু অহংকারী টাইপের, আর ফাংশন সাব প্রোগ্রাম হচ্ছে অহংকারী না, সেটা হচ্ছে, অর্থাৎ ফাংশন সাব প্রোগ্রাম হচ্ছে মূলত একটা প্রোগ্রামেরই একটা অংশ, যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে এবং কাজ শেষে একটিমাত্র মান নিজে থেকে মেইন প্রোগ্রামে বা মূল প্রোগ্রামে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে সাব প্রোগ্রামের, ফাংশন সাব প্রোগ্রামের কাজ। এবার হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রামের কাজটা কি? সাবরুটিন সাব প্রোগ্রাম হচ্ছে আলাদা একটা প্রোগ্রাম অংশ বা প্রোগ্রামের কোড, যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে মূল প্রোগ্রাম থেকে কল স্টেটমেন্ট দিয়ে এটাকে ডাকা হয়, অর্থাৎ নিজে থেকে সে পাঠায় না, অর্থাৎ মেইন প্রোগ্রামটা কল দিয়ে, CALL কল দিয়ে বা কল স্টেটমেন্ট দিয়ে সাবরুটিন সাব প্রোগ্রামটাকে ডাকা হয় এবং কাজ শেষে রিটার্ন এবং এন্ড দিয়ে কাজ সম্পাদন করা হয়। এ হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম এবং ফাংশন সাব প্রোগ্রামের বৈশিষ্ট্য। বই তো অনেক কঠিন করে লেখা আছে নিশ্চয়ই, আমার এই কথাগুলা একটু বারবার করে শুনে নিজে বাংলায় লিখে নোটটা তৈরি করে নেবেন। তাহলে এখন আমরা একটা ফাংশন সাব প্রোগ্রামের উপরে কাজ করব, ঠিক আছে? একটা ইন্টিজার কম্পিউটারে ইনপুট করব, তার ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত তা নির্ধারণের জন্য একটা ফাংশন সাব প্রোগ্রাম আমরা লিখব। এই প্রোগ্রামটা অনেকবার পরীক্ষায় আসছে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা কাজ শুরু করি। আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? Write a function subprogram that calculates the factorial value of an integer। প্রিয় শিক্ষার্থী, এটা 2015 সালে 2014 সালে আসছে। এটি 2015 সালে 2014 সালে আসছে।
এখানে বর্তমানে কিন্তু এই যে এন ইউ এস এগুলার পরে ডটগুলা দিতে নিষেধ করেছে, এরপরেও আমি দিয়ে দিই আর কি, না দিলেই ভালো। এটা 2014 সালে 2015 সালে আসছে, ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেমন ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 4 2 3 2 1, অর্থাৎ আমি এরকম একটা ইন্টিজার কম্পিউটারে ইনপুট করব, তাহলে তার ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে, তার মানে 120 সে বের করে দিবে। তো ফ্যাক্টোরিয়ালের বিষয় সম্পর্কে না জানলে তো আমরা পারবো না, তাই না? প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন ফ্যাক্টোরিয়াল 0 সমান হচ্ছে 1। এটা 2-1 দিন আগে আমি অনার্স ফার্স্ট ইয়ারের যখন ক্যালকুলাস পড়াচ্ছিলাম, ওখানে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশন। আমরা গামা ফাংশনের ডেফিনিশন ইউজ করে 0 ফ্যাক্টোরিয়াল সমান যে 1 হয় সেটা প্রমাণ করছিলাম। আরেকটা অ্যানিমেটেড ভিডিও আমি দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, ফ্যাক্টোরিয়াল 0 সমান কত, 0 ফ্যাক্টোরিয়াল সমান কত, 1। ওখানে 2টা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আর এই প্রোগ্রামগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে থাকবে প্লেলিস্ট আকারে। আপনারা, আশা করি আপনাদের উপকার হবে। আমার এই কথাগুলা শুনে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, এবং পারলে শেয়ার দিবেন। আপনারা শেয়ার দিলেই তো আমরা পড়াতে অনুপ্রাণিত হব, তাই না? এটা সামাজিক দায়বদ্ধতা থেকে এই যে লাইভ ক্লাসগুলো নিই, ইউটিউব চ্যানেল খুলেছি নতুন, ওখানে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আমি চাই আপনারা জ্ঞানে সমৃদ্ধ হবেন, ভালো ভালো শিক্ষকের বই কিনবেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা আমার কাছে অফলাইনে পড়তেন তারা জানেন এই প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমার নিজস্ব কিছু কৌশল আছে, কিছু স্মার্টনেস আছে, যেগুলি অন্য রাইটারের বইয়ের সাথে মিলে না। যারা আমার কাছে পড়েন, যারা এখন অনলাইনে আছেন, তারা তো নিশ্চয়ই জানেন আমার প্রতিটি প্রোগ্রামের ক্ষেত্রে কিছু স্মার্টনেস ইউজ করেছি, যে আমার সেই কৌশলগুলা ইউজ করার কারণে প্রোগ্রামগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আশা করি আপনারা সেভাবে প্রোগ্রামগুলো লিখবেন। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা একটু পড়ে দেখি। Write a function subprogram that calculate the factorial value of an integer. আরেকটা কথা ইনফরমেশন দিই, নেগেটিভ কোনো সংখ্যার কিন্তু ফ্যাক্টোরিয়াল হয় না। নেগেটিভ কোনো সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল হয় না। ফ্র্যাকশন, পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন, ভগ্নাংশের কোনো ফ্যাক্টোরিয়াল হয় না। ফ্যাক্টোরিয়াল হবে সবসময় নন নেগেটিভ ইন্টিজার, 0 সহ, 0 থেকে বড় সেসব ইন্টিজারের ফ্যাক্টোরিয়াল ভ্যালু আপনি পাবেন। তাহলে ফ্যাক্টোরিয়াল 0 সমান হচ্ছে 1 এবং 1 ফ্যাক্টোরিয়াল সমান 1। এগুলো একটু মনে রাখিয়েন, এগুলো আমাদের ইউজ হতে পারে। কেমন? আর আপনাকে ফাংশন সাব প্রোগ্রাম লিখতে বলেছে। সাব প্রোগ্রাম তো লিখবেনই, সাথে কিন্তু মেইন প্রোগ্রামও লিখতে হবে, নাহলে মার্কস পাবেন না। ধরেন কথার কথা, আমার হাতে খাতা আসছে, আপনি শুধুমাত্র ফাংশন সাব প্রোগ্রাম লিখে দিলেন, মেইন প্রোগ্রাম লিখলেন না, তাহলে হবে না। ফাংশন সাব প্রোগ্রামের সাথে আপনাকে মেইন প্রোগ্রাম লিখতে হবে। একটা কথা বলে রাখি, একটা রেওয়াজ আছে, রেওয়াজ, এটা হচ্ছে ভুল রেওয়াজ। সেটা কি? সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, আমাদের দেশের রাইটার বলেন, যত রাইটার ফোরট্রানের উপর বই লিখছে,
তারা শুরুতেই কিন্তু সাব প্রোগ্রাম লিখছে, সাব প্রোগ্রামের পরে কিন্তু মেইন প্রোগ্রাম লিখছে। এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে মেইন প্রোগ্রামটা শুরুতে লিখতে পারেন, সাব প্রোগ্রামটা মেইন প্রোগ্রামের পরে লিখতে পারেন। তার মানে সাব প্রোগ্রাম এবং মেইন প্রোগ্রাম আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। সাধারণত আমরা আগেই লিখি সাব প্রোগ্রাম। তাহলে আমরা যাত্রা শুরু করি। দেখা যাচ্ছে? আমি ছোট করে লিখতেছি কারণ প্রোগ্রাম অনেক লম্বা হবে। সি, প্রথম কলামে সি দিয়া আমি এখানে একটা কমেন্ট করতে যাচ্ছি। ফাংশন সাব প্রোগ্রাম। To find factorial value, শিক্ষার্থী এই লাইনটা লিখতে হবে, ম্যান্ডেটরি নয়। এটা জাস্ট আমি এখন যে আমি ফাংশন সাব প্রোগ্রামে কাজগুলো যে করব সেটার উপরে একটা আমি নোট দিয়ে দিলাম, কমেন্ট করলাম, একটা মন্তব্য করলাম, দেখতে আপনাদের যেন সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে আরো বলতাম প্রত্যেকটা প্রোগ্রামের একটা নাম দিতে হবে, শুধু সাব প্রোগ্রামের নাম দিলে চলবে না। এখন আমাদের দেশের সব রাইটার বলেন, আমি বদনাম করছি না, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ইন্ডিয়ান রাইটারের সব বইতে দেখলাম মেইন প্রোগ্রামে কোনো নাম তারা ইউজ করে না, শুধু সাবরুটিন সাব প্রোগ্রাম ইউজ করে। আসলে নাম সব প্রোগ্রাম ইউজ করতে হয়। যারা আমার কাছে অফলাইনে পড়েন তাদেরকে আমি এই জিনিসগুলো শিখেছিলাম। তো এখন আমরা একটা নাম দেব, সাব প্রোগ্রামের নাম দেব ফাংশন সাব প্রোগ্রাম। যখন আপনি লিখবেন তখন ফাংশন শব্দটা নামের আগে, মানে ফাংশন শব্দটা অবশ্যই আপনাকে লিখতে হবে। এখন নাম লিখতেছি, দেখেন ফাংশন, এই শব্দটা লিখতে হবে। আর সাবরুটিন সাব প্রোগ্রাম যদি আপনি লিখতে চান তাহলে সাবরুটিন শব্দটা আগে ইউজ করতে হবে। আর ফাংশন সাব প্রোগ্রাম যদি আপনি লিখতে চান ফাংশন শব্দটা আগে ইউজ করতে হবে। লেখার পরে একটা নাম দিবেন, নামটা আমি দেব ফ্যাক্ট, মানে ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, আপনারা অনেকেই জানেন আমাদের এই ফরট্রান প্রোগ্রামে কিছু শব্দ আছে যেগুলি 6 ক্যারেক্টারের অধিক হলে কোনো প্রবলেম নাই। যেমন দেখেন সাব প্রোগ্রাম, ফাংশন, এখানে ক্যারেক্টার কোড 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে কিছু শব্দ আছে যেগুলি 6 ক্যারেক্টারের অধিক হলে কোনো প্রবলেম নেই। আবার কিছু শব্দ আছে এগুলা যদি আপনি 6 ক্যারেক্টার অধিক যদি ইউজ করেন তাহলে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কোন কোন শব্দ 6 ক্যারেক্টারের অধিক হলে সমস্যা নাই, কোন কোন শব্দ 6 ক্যারেক্টারের কম হলে কম লিখতে হবে। যেমন ফরট্রান প্রোগ্রামটা তো একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? তার নিজস্ব একটা ডিকশনারি আছে। তার ডিকশনারিতে কিছু ওয়ার্ড আছে, কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ডগুলো যদি আপনি লিখেন, ওই ওয়ার্ডগুলো যদি 6 ক্যারেক্টারের অধিক হয় তাহলে কোনো প্রবলেম নেই। যেমন ফ্যাক্টোরিয়াল শব্দটার
ফ্যাক্টোরিয়াল শব্দটা 1 2 3 4 5 6 7 8 9 9টা ক্যারেক্টার আছে এখানে। তাহলে এটা কিন্তু এই শব্দটা কিন্তু আমাদের ওই ডিকশনারিতে নাই। তাহলে যারা কম্পিউটার ইউজ করেন বা যারা প্রোগ্রাম লিখেন এদেরকে বলা হয় কম্পাইলার বা ইউজার। এরা যখন কোনো একটা ফাংশন ডিফাইন করেন এদেরকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে আপনি 6 ক্যারেক্টার অধিক ইউজ করতে পারবেন না। তাহলে যেসব শব্দ কিওয়ার্ড এগুলি আমার নোটের মধ্যে আছে, এখানে প্রায় 20টা 25টা হবে, 20টা 25টা শব্দ আছে যেগুলোকে বলি আমরা কিওয়ার্ড।